ভর্তা আমার মা বরাবরই অনেক ভালো তৈরি করে থাকে, সেটা লাউ পাতা হোক বা অন্য কোনো কিছুর হোক। তবে মায়ের হাতে শাক পাতার ভর্তাটা একটু ব্যতিক্রমী হয়। আজকে আমরা লাউ পাতার ভর্তা বানাবো। এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের লাউ পাতা। তো লাউ গাছ থেকে কয়েকটা কচি দেখে লাউ পাতা তুলে নিলাম। প্রথমে লাউ পাতা থেকে লাউ পাতার যে শিরাগুলো থাকে এগুলো ফেলে দিতে হয়। লাউ পাতা থেকে শিরাগুলো ফেলে দেওয়া হয়ে গেলে এখন এগুলাকে কেটে ধুয়ে নিতে হবে। লাউ পাতার মধ্যে একটু বেশি ময়লা থাকে, তাই এটাকে বারবার ধুয়ে নিতে হবে। তো দেখতেই পারছো মা এখানে লাউ পাতাটাকে 2-3 বার ধুয়ে নিচ্ছে। এইবার লাউ পাতাগুলো পানি জড়িয়ে জড়িয়ে তুলে নিতে হবে। আজকে লাউ পাতার মধ্যে মা ধনিয়া পাতা দিবে, এই জন্য ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিয়ে নিল। লাউ পাতার সাথে ধনিয়া পাতা দিলে এর ঘ্রাণ এবং স্বাদ দুটোই অনেক মজা হয়। সাথে দিয়ে দেওয়া হলো লবণ আর কাঁচামরিচ। লবণ আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন একটা পাতিলের মধ্যে দিয়ে এটা চুলার মধ্যে বসিয়ে দেওয়া হলো। এইবার লাউ পাতাগুলোকে জাল করে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এইদিকে লাউ পাতা ভর্তা করার জন্য পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। লাউ পাতাগুলো সিদ্ধ করার অবস্থায় একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। লাউ পাতা থেকে পানি টানা হয়ে গেলে এখন এটাকে তুলে নিতে হবে। ভর্তা তৈরি করার জন্য কয়েকটা শুকনা মরিচ টেলে নেওয়া হচ্ছে। কাঁচা মরিচের সাথে শুকনা মরিচ টেলে দিলে এর ফ্লেভার এবং স্বাদ দুটোই বেড়ে যায়। প্রথমেই মা পাটার মধ্যে শুকনা মরিচগুলো বেটে নিল, এরপর সিদ্ধ করা লাউ পাতাগুলো বেটে নিচ্ছে। সিদ্ধ করা লাউ পাতাগুলোকে মা শিলপাটার মধ্যে ভালো করে বেটে নিচ্ছে। এরপর শিলপাটার মধ্যে লবণ আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে এখন পেঁয়াজ আর লাউ পাতাটা আবার বেটে নেওয়া হবে। শিলপাটায় বাটা হয়ে গেলে মা এখন হাত দিয়ে সবগুলা ভর্তা একসাথে নিয়ে নিচ্ছে। ভর্তা বানানো হয়ে গেলে মা এখন বাটা থেকে ভর্তাটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে। আর আমি এখন খাওয়ার জন্য সকাল সকাল গরম গরম ভাত নিয়ে নিলাম। গরম ধোয়া উড়ানো ভাতের মধ্যে ভর্তা দিয়ে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। লাউ পাতার সাথে ধনিয়ার পাতা দেওয়াতে এর ফ্লেভারটা যা সুন্দর বের হচ্ছে। আমি এখন ভাতের সাথে ভর্তা মেখে খেয়ে নিচ্ছি। আর আজকে ভর্তার কথা কি বলবো, সত্যি অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।